সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক ইলিয়াস যেভাবে আসিফ নজরুলকে ভারতের চর হিসেবে প্রমাণিত করেছেন তার ভিডিওতে 2024 সালে, তাতে বোঝা গেল লোকটির মুখোশ এমনভাবে উন্মোচন করা হয়েছে যে 18 কোটি মানুষ এখন বলেই চলেছে তারা অতীতের মীর জাফরকে দেখেনি, কিন্তু আসিফ নজরুলকে তারা দেখছে। মূলত সত্য কখনো গোপন থাকে না, এটি আমাদের বিশ্বাস করতে হবে। স্বাধীন বাংলাদেশের মীর জাফর খ্যাত মোহাম্মদ নজরুল ইসলাম কেমনে হলেন আসিফ নজরুল, সেটিও আমাদের একটু জানা উচিত। আসিফ নজরুল নামে আসলে কেউ নেই। আমরা যাকে আজ আইন উপদেষ্টা আসিফ নজরুল হিসেবে চিনি, তার আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম। এই ভদ্রলোক একসময় নিজের নামের মোহাম্মদ আর ইসলাম শব্দ দুটো ছেঁটে ফেলেছিলেন। এ নাম পরিবর্তনের পিছনেও আছে একটি গল্প। একদিন তার স্বাদ হলো কবিতা লিখবেন, তখন সামরিক শাসন জেনারেল এরশাদের বিরুদ্ধে প্রতিবাদের প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় কবিতা পরিষদ নামে কবিদের এক সংগঠন হয়েছে কবি শামসুর রহমানের নেতৃত্বে। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়ে আসছে জাতীয় কবিতা উৎসব প্রতি বছর ফেব্রুয়ারি মাসে। কবিরা কবিতা পড়েন এই কবিতা উৎসবে। উৎসবের আগে কবিতা জমা দিতে হয়, তখন জাতীয় কবিতা পরিষদের এই কবিতা বাছাইয়ের দায়িত্ব ছিল কবি সমুদ্রগুপ্তের। তার উপরে ছিল দারুণ মজার মানুষ এই শুভ্র লম্বা চুল আর গোপলা সমুদ্রদা। মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় কবিতা উৎসবে কবিতা পাঠের জন্য কবিতা জমা দিয়েছিলেন। সমুদ্রদা মজা করেই বলেছিলেন, কবিতাটা ভালো, কিন্তু এইসব নজরুল ফজরুল পাল্টাও, কাব্যিক নাম দাও। উল্লেখ্য কবি সমুদ্রগুপ্তের এটি কিন্তু ছদ্মনাম, প্রকৃত পারিবারিক নাম হলো আব্দুল মান্নান বাদশাহ। মোহাম্মদ নজরুল ইসলাম কিছুতেই নাম বদলাবে না, এই নিয়ে সমুদ্র দাদার সাথে তুমুল কাণ্ড। সমুদ্রগুপ্তও দুষ্টু, তিনি কিছুতেই নজরুল ফজরুল নামে কবিতা পড়তে দেবেন না। শেষমেশ রফা হলো, নাম হবে আসিফ নজরুল। সেই বছর থেকেই মোহাম্মদ নজরুল ইসলাম হলেন আসিফ নজরুল। আজ 2024 সাল, নতুন স্বাধীন বাংলাদেশের তিনি হলেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা হিসেবে তিনি যে আসিফ নজরুল লিখছেন, ফাইল সই করছেন, তার এই নাম পরিবর্তনের আইনি কোনো দালিলিক প্রমাণ বা এফিডেভিটও আছে কিনা আমি যশোরী জানি না। তবে এসব ম্যাটিকুলাস ডিজাইন তাও হতে পারে। ভবিষ্যতে একদিন হয়তো দেখা যাবে আসিফ নজরুল নামেই কেউ ছিল না, কাঠগড়ায় দাঁড়িয়ে আসিফ নজরুল বলবেন যে, মহামান্য বিচারক, আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমি আসিফ নজরুল নামে কাউকে চিনি না। তখন পরপার থেকে কবি সমুদ্রগুপ্ত ওরফে আব্দুল মান্নান বাদশাহ হাসবেন আর বলবেন, ওই বেটা নজরুল, দেখলি তো ওই দিন তোকে কিভাবে বাঁচিয়ে দিয়েছি। এখন জাতির, এই নতুন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রশ্ন এই মীর জাফর খ্যাত আসিফ নজরুলের কাছে। রোজাদার আসিফ নজরুলকে, তিনি এখন উপদেষ্টা, জাতি জিজ্ঞেস করতে চায়। 1 নম্বর জিজ্ঞাসা হলো, ক্যান্টনমেন্টের ভিতরে আশ্রয় নেওয়া 600+ আওয়ামী লীগের আটক না করে নেতাদের ছেড়ে দেওয়া হলো কেন? 2 নম্বর হলো, হাসান মাহমুদের আটকের খবর মিডিয়াতে চলে আসলেও সে কিভাবে বেলজিয়ামে পালিয়ে গেল?
3 নম্বর জাতির প্রশ্ন হলো, সাবের হোসেন চৌধুরীর মতো বড় মাপের আওয়ামী লীগের নেতা কিভাবে এত দ্রুত জামিন পেয়ে গেল? আর 4 নম্বর প্রশ্ন হলো, হাসিনার আমলে গুম খুনে জড়িত থাকা আর্মি অফিসারদের বিরুদ্ধে এখনো অ্যাকশন নেওয়া হয় না কেন? 5 নম্বর জাতির জিজ্ঞাসা হলো, আওয়ামী চেতনার ফারুকী উপদেষ্টা পরিষদে ঢোকে কিভাবে? এটা নিয়ে দেশের সবাই কথা বললেও তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানো হয় নাই কেন? যেখানে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়ায় সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। 6 নম্বর প্রশ্ন হলো, এই মির্জাফর খ্যাত আসিফ নজরুলের চাচা শ্বশুর জাফর ইকবাল ধরা পড়ল না কেন? আর 7 নম্বর প্রশ্ন হলো, জাতির সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে ধানমন্ডি থেকে আটকের পরে আবার তাকে ছেড়ে দেওয়া হলো কেন? 8 নম্বর প্রশ্ন হলো, ঝিনাইদহের সাবেক আওয়ামী লীগের 2 এমপি হত্যা মামলায় জামিন পায় কিভাবে? 9 নম্বর প্রশ্ন হলো, বিডিআর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয় নাই কেন? 10 নম্বর প্রশ্ন হলো, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক ডিজিএফআই চিফ রেজ্জাকুল হায়দার এখনো কষ্টে আছে কেন? 11 নম্বর প্রশ্ন হলো, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের সচিবালয়ের ফাইল চুরির মামলা কিভাবে খারিজ হয়ে যায়? 12 নম্বর প্রশ্ন, গুলাম মোর্তজা, সৈয়দ জামিল সহ আওয়ামী চেতনাধারী বুদ্ধিজীবীদের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে কেন? 14 নম্বর প্রশ্ন, ভারত সফরে শেখ রেহানার সফর সঙ্গী হয় শামসুদ্দিন মাসুম কিভাবে আসিফ নজরুলের পিএস হয়? 15 নম্বর প্রশ্ন, আসিফ নজরুলের কাছে মুন্নি সাহার মতো দালালরা কিভাবে পুলিশের হাত থেকে ছাড়া পেল? আর 16 নম্বর, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের বড় বড় নেতারা ধরা পড়ল না কেন? এই প্রশ্নগুলোর উত্তর জাতি এই মির্জাফর খ্যাত আসিফ নজরুলের কাছ থেকে উত্তর চায়। তারপর ইলিয়াস আমেরিকায় উবার চালায় না প্রোপাগান্ডামূলক ভিডিও বানায় সেটা নিয়ে পরের আলোচনা। কেন আজ ভিনদেশ থেকে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সাংবাদিক কিংবা অন্যান্য যারা রয়েছে কনক সরোয়ার সহ তারা কেন দেশে তাদেরকে এনে তাদের যোগ্য স্থানে বসানো হবে না? তাহলে বোঝা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভয়ানক বেড়া জালে ঘিরে আছেন, আর সেই বেড়া জাল ভারতের রয়ের। আর অচিরেই এইভাবে চলতে থাকলে দেশ সম্পূর্ণরূপে পুনরায় ভারতের পেটে চলে যাবে। তখন এ জাতি আবার দোজখের জীবন কাটাবে। তাই আসুন আমরা সবাই সদা সত্য কথা বলি।